হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে মুই আমাদের লগে নতুন আরেকটা রেসিপি শেয়ার করব। এর লিগে মুই বাটায় আদা রসুন পেঁয়াজ জিরা এগুলো বাইটা লইলাম। আজকে মুই আমাদের লগে শেয়ার করবো একটা ছোটখাটো মুড়া রান্নু আর দুটো পোলাও ভাত করবো। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন মুই ভালো করে গোস্তটুক ধুয়ে ঠুয়ে লমু। গোস্তটা ধোয়া ঠোয়া শেষ, এরপর হলুদ মরিচ মাখাইয়া লইলাম, তারপরে একটা তাওয়া বসাইয়া দিলাম। তাওয়া বয়ে এর মধ্যে কতখানি তেল ডালিয়ে দিলাম, তেল দিয়ে মাংসগুলো ভালো করে করকরা করে ভাজতে হইবে। অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। মুই আশা করি ভিডিওটি দেখতে আমার কাছে ভালোই লাগবে। প্রথমে যে মাংসগুলা কড়াইতে দিলাম সেগুলো কিন্তু আমার করকরে করে ভাজা হয়ে গেছে। এরপরে কলিজাটা ভাজলাম, এরপর আবার কয়খান আলু দিয়ে দিলাম তেলের মধ্যে। আলু কয়টা এখন ভাজে নিতে হইবে। আলু আর মাংসগুলো আমার করকরে করে ভাজা হয়ে গেছে। এখন মাংস রান্দার লাগে চুলায় একটা পাতিল বসাইয়া দিলাম, তারপর তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা রাঙা হয়ে যাওয়ার পর আদা রসুন মশলা জিরা বাটা এগুলো দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিলাম, তারপর হালকা করে নাড়তে চাড়তে থাকলাম। নিজে কোনো যে পুড়ে না যায় এর লেগে একটু পানিও দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলদির গুঁড়ি, পরিমাণ মতো মরিচের গুঁড়ি দিয়ে তারপর হলুদ মরিচটাকে ভালোভাবে কষাইতে হবে। কষানোর পরে যে তরকারির মাংসগুলা দিয়ে দিলাম। এরপর আবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। এখন গোস্তটা ভালো করে কষাইতে হবে। তরকারি যত কষাইবেন খাইতে তত মজা লাগবে। মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন মুইটুকু পোলাও করমু, চালটুকু আগে ধুইয়া জাপিতে রাখছিলাম। এখন চুলায় পাতিল বসাই দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কয়টা গোটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার পর চালগুলো দিয়ে দিলাম, তারপর লবণ দিলাম, তারপর লাড়াচাড়া করতে থাকলাম। এই পোলার চালটা যত তেলের মধ্যে ভাজবেন পোলাওটা তত ঝরঝরে হবে। অনেকেই পোলার পানিটা পরিমাণ মতো দিতে পারে না। 2 কাপ পরিমাণ চাল নিলে 4 কাপ পরিমাণে পানি দিবেন। এরপর চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে থইবেন, দেখবেন পোলাও ঝরঝরা হয়ে যাবে। এদিকে আমার মাংস পোলাও রান্না দুটোটাই শেষ হয়ে গেছে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আপনাদের ভালোবাসা আমি যেন আপনাদের নিত্য নতুন ভিডিও